এই যে ঢাকা ইউনিভার্সিটি যে গণবিবাহের আয়োজন করতেছে, তো ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের যাদের গার্লফ্রেন্ড ইডেনে পড়ে তারা কি ইডেন থেকে গার্লফ্রেন্ড নিয়ে গণবিবাহে অংশগ্রহণ করতে পারবে? কারণ ঢাবি তো আবার বহিরাগত পছন্দ করে না, কিন্তু কাজের ক্ষেত্রে হইলে তো আবার অন্য বিষয়। ও হ্যাঁ, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, গণবিবাহের বাসর ঘর কোথায় হবে? ঢাবির হলে না? আমি আবার শুনলাম সেন্ট্রাল ফিল্ডে নাকি তাঁবু বানানো হচ্ছে, সেই তাঁবুতে বাসর ঘর হবে। ঘরটা নাকি সত্যি। হোক, দেখো তোমরা গণবিবাহের আয়োজন করো, যা ইচ্ছা তাই করো, একটু খাবার দাবারের ব্যবস্থা করো, কারণ আমরা যারা চিকন মানুষ আছি তাদের শেষ সম্বল হচ্ছে গণবিবাহের খাবার। যদি এইটা খেয়ে আমরা একটু হইলেও মোটা হইতে পারি। আচ্ছা, গণবিবাহ দেখতে গেলে কি গিফট দিতে হবে? কিন্তু যদি গিফট দিলাম, সবাই মিলে গিফট দিলাম, গিফটটা কাকে দেওয়া হবে? মানে যারা বিয়ে করতেছে গিফটটা কি সবাইকে ভাগ করে দেওয়া হবে? যাই হোক, দেখেন আপনারা যা ভালো বোঝেন করেন। গণবিবাহে বিবাহটা আমিও করে ফেলতে পারতাম, কিন্তু আমার এত তাড়াতাড়ি বিয়ে করার কোনো ইচ্ছা নেই। হেটার্সরা বলবে আপু আপনার বিয়ে করার মতো কোনো পাত্রই নেই। তোমরা কেমনে মনের কথা বুঝা যাও? কেমনে? কেউ একটা পাত্র দাও না, একটা